আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন, তার আগে কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। চলছে জোরদার প্রচার, মানুষের জনসংযোগ, আর তার সাথে কর্মীদের নিয়ে চলছে বাইক র্যালি, এমনকি পথসভার মতো নানা কর্মসূচি। ঠিক তেমনই সুতির সরলা বসন্তপুর এলাকায় সুতি বিধানসভার তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস জোরদার প্রচার শুরু করলেন। জোর কদমে প্রচার প্রার্থী ঘোষণা হওয়ার পরে একেবারে জনসংযোগে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস। এর আগেও বিধানসভার বিধায়ক ছিলেন তিনি। গোটা এলাকা তার নখদর্পণে, এমনটাই জানিয়েছেন সুতি বিধানসভার তৃণমূল প্রার্থী। এবারে জোরদার লড়াই, আগের থেকেও বেশি ভোটে লিড, এটাই লক্ষ্য। বহু সাধারণ মানুষকে নিয়ে এদিন সোজাসুজি মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলেন ইমানি বিশ্বাস। ইমানি বিশ্বাসকে চাইছি। কেন চাইছেন? কারণ আমাদের যে উন্নয়ন আছে, এই যে ব্রিজ আমাদের দীর্ঘদিনের একটা ছিল, ধরেন আজ বহুদিনকার আমলের ধরেন কত আবেদন করে কী করে সেখান থেকে একটা রুগী নিয়ে গেলে খাটে করে নিয়ে যেতে হতো। অনেক ডেলিভারি মা রাস্তাতে মারা গেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে। আজকে গাড়ি ঢুকছে গ্রামে, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, তিনি তো বিগত দিনও বিধায়ক ছিলেন, এবারে তিনি প্রার্থী হয়েছেন, ভোট ক্যাম্পিং এসছেন। আপনারা তার সঙ্গে কি একসঙ্গে ক্যাম্পিং করলেন? হ্যাঁ, করলাম। মানে তারা এবারে আপনারা তাহলে ইমানিকেই চাইছেন? আচ্ছা, অনেক দলকে দেখছি তারা ধর্মের রাজনীতি করছে বললে বলা চলে আর কি। সেক্ষেত্রে আপনারা অন্যান্য দলকে কিভাবে অ্যাভয়েড করছেন? আমরা ধর্ম সম্বন্ধে কিছু জানি না, আমরা জানি উন্নয়ন। এই যে আমাদের দীর্ঘদিন একটা দাবি ব্রিজ, আমাদের বাপ ঠাকুরের আমল থেকে আমরা কত কষ্ট করেছি, আজকে আমাদের এই ব্রিজ দিয়েছে উপহার। তাই আমরা ইমানি বিশ্বাসকে এই সুতি কেন্দ্রে চাইছি। মানে তিনার উন্নয়ন আপনাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আপনার নাম? হারাধন মণ্ডল। এই জায়গাটা কোন জায়গা? বসন্ত।